সেট 10-এর প্রথম ভাগে 1-2 দাগের প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি। 1 দাগের প্রথম প্রশ্নটাতে বলেছে শূন্যস্থান পূরণ করো, 0.04কে গুণ করতে হবে 0.4 দিয়ে। তাহলে 4 আর 4 গুণ করলে কত হবে? 16 হবে। তাহলে আমরা লিখলাম এখানে 16, কিন্তু এখানে দশমিকের পরে এখানে 2 ঘর এবং এখানে 1 ঘর, তাহলে 1 2 3 3 ঘর পর দশমিক হবে, তাহলে 1 2 এখানে একটা শূন্য হবে, তারপরে এখানে দশমিক হবে এবং এখানে শূন্য হবে, অর্থাৎ 0.016। পরের প্রশ্নটাতে বলেছে শূন্যস্থান পূরণ করো, দুমুখ খোলা চোঙের তল সংখ্যা একটি হবে, দুটি না তিনটি না চারটা। দেখো দুমুখ খোলা, তাহলে দুমুখ খোলা নলের তো তল সমতল হলো না, শুধুমাত্র একটি তল পাবো, সেটা হচ্ছে বক্রতল, তাহলে এখানে হবে একটি। এরপরে বলেছে 3 নম্বর প্রশ্নটাতে বলেছে শূন্যস্থান পূরণ করো 3 সমান চিহ্ন কত শতাংশ। দেখো 3কে যদি আমরা শতকরা প্রকাশ করতে চাই তাহলে কিন্তু আমরা এটাকে এইভাবে সমাধান করতে পারি। দেখো 3-এর নিচে কোনো সংখ্যা নেই, আমরা এটাকে কি করতে পারি? 3/1 সংখ্যাটা লিখতে পারি, তাহলে এর শতকরা চেয়েছে, তাহলে 100%। তার মানে 3কে 100 দিয়ে গুণ করলে কত হলো? 300% হলো। এই জন্যে 3 সমান চিহ্ন হবে এখানে 300%। এরপরে 4 নম্বর প্রশ্নটাতে বলেছে একটি বর্গাকার আকারের চিত্রের বাহুর দৈর্ঘ্য 6 সেমি হলে তার পরিসীমা কত হবে। বর্গাকার চিত্রের বাহুর দৈর্ঘ্য কত আছে? 6 সেমি। তার পরিসীমা অর্থাৎ বর্গক্ষেত্রের পরিসীমা কী হয়? 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে 4 গুণ একটি বাহু বলতে এখানে 6, তাহলে এখানে হলো 6, অর্থাৎ 4 6 24 সেমি, এটা হলো তার পরিসীমা। এরপরে এখানে পরের প্রশ্নটা বলেছে 5 নম্বরে প্রদত্ত কোন বক্তব্যটি সত্য নয়। দুটি সংখ্যার লসাগু সংখ্যা দুটির গুণনীয়ক দ্বারা বিভাজ্য, সংখ্যা দুটির গসাগু দ্বারা বিভাজ্য, না সংখ্যা দুটি দ্বারা বিভাজ্য, না সংখ্যা দুটি সাধারণ গুণিতক দ্বারা বিভাজ্য। দেখো গুণনীয়ক দ্বারা তো বিভাজ্য হবেই লসাগুটা, সংখ্যা দুটির গসাগু দিয়েও বিভাজ্য হবে সংখ্যা এখানে লসাগুটা, এবং সংখ্যা দুটি দ্বারাও বিভাজ্য হবে লসাগু, কিন্তু এখানে ডি নম্বর অপশানটা হবে সংখ্যা দুটির সাধারণ গুণিতক দ্বারা বিভাজ্য, এই কথাটা ঠিক হবে না। তারপরে 6 নম্বর প্রশ্নটাতে বলেছে -15 এবং -12 সংখ্যা দুটির মধ্যে বড় সংখ্যাটি কত। দেখো ঋণাত্মক সংখ্যার মধ্যে সবথেকে যে ছোট মানটা হয় সেটাই হচ্ছে বড় সংখ্যা। এক্ষেত্রে 15 আর 12-র মধ্যে ঋণাত্মক সংখ্যা -12টাই হচ্ছে সবথেকে বড় সংখ্যা হবে, তাহলে আমরা এখানে লিখব -12। এরপরে এখানে বলেছে ABCDDE এবং FG 4টি পৃথক সরলরেখা সমবিন্দু হলে AB এবং FG সরলরেখা দুটি পরস্পর কোন বিন্দুতে ছেদ করবে। দেখো এখানে যেহেতু এই 4টে সরলরেখা হচ্ছে সমবিন্দু, তার মানে এই 4টে সরলরেখা যে বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দুতেই AB এবং FG সরলরেখা দুটি পরস্পর মিলিত হবে। তারপরে বলেছে প্রদত্ত যে সংখ্যাটি 36 এবং 24 এর সাধারণ গুণনীয়ক কিন্তু গসাগু নয় সেটা হলো। দেখো এখানে 9 দ্বারা শুধুমাত্র 36কে ভাগ করা যাবে, 24কে ভাগ করা যাবে না, তাহলে এটা কিন্তু গুণনীয়ক হচ্ছে না। তারপরে 12 দিয়ে দুটো সংখ্যাকে ভাগ করা যাবে, কিন্তু আবার এটা গসাগু হয়ে গেল। আবার 8, দেখো 8 24কে ভাগ করা যাবে, কিন্তু 36কে ভাগ করা যাবে না, অতএব এটা গুণনীয়ক হলেও এটা কিন্তু গসাগু নয়। একটা সংখ্যার এইটা কিন্তু 36-এর গুণনীয়ক নয়। আর অপরদিকে ডি নাম্বারটা হচ্ছে 4, সেটা দেখো এখানে প্রত্যেকটা সংখ্যার আমাদের গুণনীয়ক হতে পারে কিন্তু গসাগু নয়, সেক্ষেত্রে অপশনটা হবে আমাদের ডি। তারপরে এখানে বলেছে একটি শুদ্ধ আবৃত দশমিকের উদাহরণ দাও। দেখো শুদ্ধ আবৃত দশমিক হচ্ছে দশমিকের পরের যে সংখ্যাটা সেখানে আবৃত শুরু হলেই সেটা হচ্ছে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। এক্ষেত্রে দেখো 0.3 যদি আমরা নিই, এটাকে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা বলা যাবে। পরের বলেছে যে প্রদত্ত বক্তব্যটি সত্য না মিথ্যা লেখো। দুটি সংখ্যা পরস্পর মৌলিক হলে সর্বদা সংখ্যা দুটি প্রত্যেক মৌলিক সংখ্যা হবে না, এটা মৌলিক সংখ্যা হবে না। প্রত্যেকটাই মৌলিক সংখ্যা হবে এরকম কোনো কথা নেই, কিন্তু পরস্পর সংখ্যা দুটি মৌলিক হতে পারে। যেমন 14 এবং 15 এই সংখ্যা দুটি কিন্তু পরস্পর মৌলিক, কিন্তু প্রত্যেকেই মৌলিক নয়, কারণ 14 হচ্ছে যৌগিক সংখ্যা, 15ও কিন্তু যৌগিক সংখ্যা। এবার 2-এর 1 নম্বর প্রশ্নটিতে বলেছে এখানে একটা আবৃত দশমিক সংখ্যা মিটারে রয়েছে, সেটাকে সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। তাহলে সেন্টিমিটারে প্রকাশ করলে আমরা কি করব, এখানে দেখো 1 মিটার হয় 100 সেন্টিমিটার, তাহলে আমরা 100 দিয়ে এটাকে গুণ করব, অর্থাৎ 3.102, যেখানে
আবৃত রয়েছে 0 এবং 2 এর উপর, তাকে আমরা যদি 100 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে, দশমিকটা 2 ঘর পর সরে যাবে, অর্থাৎ এখানে হবে কি 310.20, যেখানে হচ্ছে এখানে দেখো এই আবৃত 2 এবং 0-র উপর আবৃত চলে আসবে, অর্থাৎ এটা হয়ে গেল তখন সেন্টিমিটার। এবার 2 নম্বরে বলেছে এক্স একটি অখণ্ড সংখ্যা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়, তাহলে x-7 এর মান কত। দেখো অখণ্ড কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়, আমরা অখণ্ড সংখ্যা কাকে বলবো, শূন্যকে বলি আমরা অখণ্ড সংখ্যা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। সেক্ষেত্রে x এর মান কত হলো 0, তাহলে x-7 এর মান কত হবে, তাহলে x এর মান 0 যদি হয় 0 - 7, তার মানে কত হচ্ছে -7। 3 নম্বর প্রশ্নটিতে বলেছে একটি ষড়ভুজাকার ভূমিবিশিষ্ট প্রিজমের তল সংখ্যা এবং ধার সংখ্যা কত হবে। দেখো ষড়ভুজাকার ভূমিবিশিষ্ট প্রিজমের তল সংখ্যা হচ্ছে কটা, তল হচ্ছে ভূমিতে একটা, উপরে একটা, দুটো, এবং পার্শ্বতল হবে 6টা, তার মানে হচ্ছে 8টা, আমরা এখানে লিখবো 8টা। এবং ধার সংখ্যা কত হবে, উপরের তল হচ্ছে 6টি ধার হবে, নিচের তলে 6টি, তার মানে 12টি, এবং পার্শ্বতলে হবে 6টি, অর্থাৎ এখানে হবে 18টি আমাদের ধার সংখ্যা হবে। এবার 4 নম্বর প্রশ্নটিতে বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 18 এবং 10 দ্বারা বিভাজ্য কিন্তু 8 দ্বারা বিভাজ্য নয়। অর্থাৎ আমাদের প্রথমে কি করতে হবে, 12, 18 এবং 10-এর লসাগু বের করতে হবে। এখানে 12, 18 এবং 10-এর যদি আমরা লসাগু বের করি, তার মানে 2 দিয়ে যাচ্ছে সবগুলোকে ভাগ, তার মানে এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 5। আবার আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো, তাহলে 3 দিয়ে 2, এখানে হবে 3, এখানে হলো 5। তার মানে লসাগু কত হলো, আমাদের লসাগু হবে 2 গুণ 3 গুণ 2 গুণ 3 গুণ 5, কত হচ্ছে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 12 36, 36কে 5 দিয়ে গুণ করলে 180। দেখো 180টা আমরা দেখবো আগে 8 দিয়ে বিভাজ্য হয় কিনা। দেখো 180কে আমরা 8 দিয়ে যদি ভাগ করি তাহলে 8 দুগুণে 16 হলো, এখানে বাজবে 2 0, এবার আমরা আবার 8 দুগুণে 16 দেব, তাহলে কত হলো 4 হলো। দেখো এটা কিন্তু দশমিকে চলে আসলো, তার মানে এই 180 সংখ্যাটা 8 দিয়ে বিভাজ্য হচ্ছে না, 4 অবশিষ্ট থাকছে। তার মানে 12, 18 এবং 10 দিয়ে 180কে ভাগ করা যাবে, কিন্তু 8 দিয়ে ভাগ করা যাবে না। তাহলে আমরা লিখব অতএব সংখ্যাটি কত, সংখ্যাটি হলো 180। পরবর্তীতে বলেছে 0.17কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো যেখানে 7-এর উপর আবৃত রয়েছে। আমরা দশমিকের পর এখানে দুটো ঘর দেখতে পাচ্ছি, কিন্তু একটার উপর আবৃত আছে, তার মানে একটা 9 পাবো, একটা 0 পাবো। এক্ষেত্রে কী হবে, 17 বিয়োগ করব আমরা আবৃত সংখ্যার বাঁ দিকের সংখ্যাটিকে, এখানে কত হচ্ছে বাঁ দিকের সংখ্যা 1, তাহলে এখানে 1 বিয়োগ করলে কত হচ্ছে 16/90। এবার আমরা এটাকে কাটাকাটি যদি করি তাহলে দেখো 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 8, এটা 2 দিয়ে কাটলে হচ্ছে 45, তার মানে সামান্য ভগ্নাংশটা কী হচ্ছে 8/45। এবার 6 নম্বর প্রশ্নটা বলছে একটা সরল করো, তাহলে সরল করলে কী হবে, এখানে কি আছে +31, এখানে -13, দুটো বিপরীতধর্মী সংখ্যা। তাহলে আমরা কি করব, +31 প্লাসে মাইনাসে -13, মাইনাসে মাইনাসে +16, তাহলে কত হচ্ছে দেখো 31 থেকে 13 চলে গেলে কত হচ্ছে, এখানে হচ্ছে 18 প্লাস, আর এটা প্লাস হচ্ছে 16, তার মানে এই দুটো সংখ্যা এখন যোগ করলে কত হচ্ছে 8, 6, 14, 4, হাতে থাকলো 1, 1 আর 1 2, আর হাতের 1 মিলে হচ্ছে 3, অর্থাৎ +34। তারপরে 7 নম্বর প্রশ্নটিতে বলেছে 3600 এর 15% কত হবে। তাহলে 3600 এর 15%, তার মানে 3600 গুণ 15/100, 100-র দুটো শূন্য, 36-এর দুটো শূন্য চলে গেল। এবার আমরা যদি গুণ করি 6 15 90, 90-এর শূন্য হাতে থাকলো 9, 3 15 45, আর 9 হচ্ছে 54, অর্থাৎ 540। এবার এখানে কি বলেছে, 6টি কলমের মোট দাম 40.50 টাকা হলে একটি কলমের দাম কত, অর্থাৎ 6 দিয়ে আমাদের 40.50কে ভাগ করতে হবে। তার মানে এখানে কি করব, আমরা 40.50কে ভাগ করব 6 দিয়ে, তাহলে কত পাবো, আমরা পাবো কিন্তু দেখো এখানে 6.75, অর্থাৎ একটি কলমের দাম কত হচ্ছে 6.75 টাকা। এরপরে 3 দাগের প্রথম প্রশ্নটাতে রয়েছে এখানে
20 জন বন্ধুর মধ্যে কে কী ফল খেতে ভালোবাসে তার একটি তথ্য নিচে দেওয়া হলো, এই তথ্যগুলো থেকে একটি স্তম্ভচিত্র অঙ্কন করো। দেখো স্তম্ভচিত্র অঙ্কন আগের সমাধানগুলোতে আমি অনেকবার দেখিয়েছি, তোমরা একটু আগেরগুলো দেখে নেবে। 2 নম্বর প্রশ্নটিতে বলেছে চিনির দাম বেড়ে যাওয়ায় কোনো পরিবার চিনির ব্যবহার 4% কমিয়েছে। দাম বাড়ার পর ওই পরিবার 1 কিগ্রা 200 গ্রাম চিনি ব্যবহার হলে ওই পরিবার কত কিগ্রা চিনির ব্যবহার কমিয়েছে। তার মানে এখানে দেখো 1 কিগ্রা 200 গ্রাম, আমরা কি করব, এটাকে গ্রামে প্রকাশ করব। তাহলে কত হবে, 1 কিগ্রা মানে 1000, তার সঙ্গে 200 যোগ করব অর্থাৎ 1200 গ্রাম। আর চিনির ব্যবহার কমিয়েছে কত, 4%। তার মানে চিনির ব্যবহার তারা কত করছে, তাহলে অতএব চিনির ব্যবহার করছে 4% কমানো মানে কি, 100 বিয়োগ 4, তার মানে কত, 96% চিনি তারা ব্যবহার করছে। এই 96% চিনি কোনটা, 96% চিনি হচ্ছে এই 1200 গ্রামটা যেটা ব্যবহার করছে এখন বর্তমানে। তার মানে 96% চিনি কত হচ্ছে, 1200 গ্রাম। 1% চিনি কত হবে, 1200/96 হয়ে যাবে। এবার আমাদের 100% চিনি বের করতে হবে, যেটা পূর্বে ব্যবহার করতো। তাহলে 100% চিনি কী হবে, 1200 গুণ 100, বেশি হয়ে যাবে অর্থাৎ 96 এখানে থাকবে। এবার আমরা 12 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত হচ্ছে, দেখো 100, আর এটাকে 12 দিয়ে কাটলে কত হচ্ছে 8। এবার এটাকে 4 দিয়ে যদি কাটি তাহলে এখানে কত হচ্ছে 2, এখানে কাটলে কত হবে, এখানে হবে 25, আর এই 2 দিয়ে এটাকে কাটলে কত হবে 50। তার মানে 5 25 কত, 125, তার সঙ্গে একটা 0, অর্থাৎ 1250 গ্রাম চিনি আগে তারা ব্যবহার করত, আর এখন ব্যবহার করছে কত, 1200 গ্রাম, অর্থাৎ ব্যবহার কমানো কত। তাহলে লিখতে হবে ব্যবহার কমিয়েছে সমান চিহ্ন 1250 বিয়োগ 1200 গ্রাম, তার মানে কত, 50 গ্রাম চিনি তারা কম ব্যবহার করছে, অর্থাৎ 50 গ্রাম চিনি ব্যবহার কমিয়েছে।